একটা বুলেটের সব শেষ। মঙ্গলবার সকালে ডিউটিতে গিয়েছিলেন তাপস, আর ফেরেননি, ফিরবেনও না। এই কঠোর বাস্তবটা মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই নিহত এসআই তাপস চৌধুরীর পরিবারের। মৃত্যুর পর বাড়ি গিয়েছেন নেতা মন্ত্রীরা, মিলেছে চাকরির প্রতিশ্রুতি, ক্ষতিপূরণের আশ্বাস, কিন্তু ক্ষতিপূরণে কি ক্ষতের যন্ত্রণা মেটে? প্রশ্ন তুলেছে তাপস চৌধুরীর পরিবার। এই দিন কার্যত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন নিহতের স্ত্রী মিনতি চৌধুরী। মিনতির ক্ষোভ, মুখ্যমন্ত্রী তো পুলিশের কথাই শোনেন না। বাবাকে হারিয়েছে নবম শ্রেণীর ছাত্র তমাল, হতবাক মেয়ে তনুশ্রী। দু চোখের স্বপ্ন যেন নিমেষে শেষ হয়ে গিয়েছে। আর কাউকে যেন এভাবে বাবাকে হারাতে না হয়। দোষীদের যেন কঠোর শাস্তি হয়, দাবি নিহতের ছেলেমেয়ের। সম্প্রতি বহরমপুরে জেলা শাসকের বাংলো চত্বরে ভাঙচুরের ঘটনায় রেল প্রতিমন্ত্রী অদিত চৌধুরী সহ কয়েকজন কংগ্রেস নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশকে মারধর, কাজে বাধা, হিংসা ছড়ানো, সরকারি সম্পত্তি ভাঙচুর সহ বেশ কয়েকটি জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে পুলিশ। কারণ অধীর চৌধুরীর উপস্থিতিতেই কংগ্রেস কর্মী সমর্থকরা গণ্ডগোলের ঘটনা ঘটিয়েছিলেন। রাজনৈতিক মহলের একাংশ কিন্তু পুলিশের এই ভূমিকায় অন্যায় কিছু দেখছে না। তাদের মতে অভিযুক্ত নেতা হোক বা সাধারণ মানুষ, পুলিশের ভূমিকা তো নিরপেক্ষই হওয়া উচিত। কিন্তু প্রশ্ন, অধীর চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত থাকলে তার বিরুদ্ধে যদি মামলা রুজু করা হয়, তাহলে গার্ডেন ব্রিজ কাণ্ডে তৃণমূল কাউন্সিলর মোহাম্মদ ইকবালের বিরুদ্ধে কেন হবে না? গণ্ডগোলের সময় তিনিও তো ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। খুনের আগে আততায়ী তো তার পাশেই দাঁড়িয়েছিল। তাহলে মোহাম্মদ ইকবালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে না কেন? প্রশ্ন তুলেছেন বিরোধীরা। ঘটনার বেশ কয়েক ঘন্টা পরও এলাকায় বহাল তবিয়াতে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে তৃণমূল কাউন্সিলর মোহাম্মদ ইকবালকে। গার্ডেন রিচের বাতিকল এলাকায় তৃণমূলের দলীয় অফিসে তাকে খুঁজে পান এবিপি আনন্দের প্রতিনিধি। যদিও ঘটনা সম্পর্কে মুখ খুলতে রাজি হননি তিনি। জানান, রাজ্যের এক প্রভাবশালী মন্ত্রীর নির্দেশেই তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলবেন না। বারাসত আছে বারাসতেই ফের শ্লীলতাহানির অভিযোগ। অভিযোগকারী গৃহবধূর দাবি, অফিস থেকে সৈনিক নগরের বাড়িতে ফেরার জন্য মঙ্গলবার রাত ৮টা নাগাদ হেলাবরতলা থেকে তিনি অটোয় ওঠেন। অটোয় এক মত্ত ব্যক্তি বসেছিলেন। অটো চলতে শুরু করতেই বাইকে দুই ব্যক্তি অটোটিকে ধাওয়া করেন। কিছু দূর যাওয়ার পর অটোটিকে থামিয়ে বাইক থেকে এক মত্ত ব্যক্তি অটোয় ওঠেন। এরপর অটো চালকের মদতে ওই দুজন মহিলার শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। প্রতিবাদ করতে ওই গৃহবধূকে চলন্ত অটো থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। সোমবারই রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রকে প্রাক বাজেট বৈঠকে পরামর্শ দিয়েছেন বণিক সভার প্রতিনিধিরা। পরামর্শ ছিল, রাজ্যের প্রয়োজনে একটি পরিকাঠামো উন্নয়ন তহবিল গড়ুক সরকার। ২৪ ঘন্টা না পেরোতেই তৃণমূল সাংসদ সৌগত রায় বণিক সভার অনুষ্ঠানে জানালেন, আলাদা পরিকাঠামো উন্নয়ন নিগম গড়ার সম্ভাবনা রয়েছে। মুখ্যমন্ত্রীকে এমন একটি নিগম গড়ার প্রস্তাব দিয়েছেন তিনি। প্রাক্তন কেন্দ্রীয় নগরোন্নয়ন প্রতিমন্ত্রী সৌগত রায় এখন রাজ্য সরকারের পুর ও নগরোন্নয়ন দফতরের পরামর্শদাতার দায়িত্বে। সৌগতবাবুর সামনেই আলোচনায় উঠেছে এফডিআই প্রসঙ্গ। বণিক সভার মতে এফডিআই এর সুবিধা নেওয়া উচিত। পিপিপি মডেলের ওপরে জোর দিয়েছেন তারা।